আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ফাইনালি আইফোন লঞ্চ করলো তাদের আইফোন 17 সিরিজ এন্ড আমরা গত এক বছর ধরে প্রচুর লিকস এন্ড রিউমার দেখতে পেয়েছি 17 সিরিজ নিয়ে। আমরা কিন্তু ভিডিও করেছি অনেকবার। সো ফাইনালি এর সব প্রশ্নের অ্যান্সার দেওয়ার সময় চলে এসেছে, কারণ অফিসিয়ালি যেহেতু লঞ্চ হয়ে গেছে এন্ড অনেকেই হয়তো কালকের লাইভ ইভেন্টটা দেখেছেন, আমরাও দেখেছি এন্ড সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এবার কিন্তু তারা প্রচুর ইনোভেশন নিয়ে এসেছে, একদম ফিজিক্যালি ইউজারদেরকে টার্গেট করে যে ইনোভেশনগুলো দরকার ছিল আইফোনের দিক থেকে, আমরা সবসময় যেটা প্রত্যাশা করেছি তার ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু এবার তারা একদম বাস্তবে রূপ দিয়েছে। সো আজকের ভিডিওতে সেটাই বলার সময় হয়ে গেছে। সো চলুন বেশি কথা বলবো না, ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমার কাছে যেটা ইন্টারেস্টিং লেগেছে এবং আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম সেটা হচ্ছে এবার আইফোন 17 সিরিজের প্রাইসটা হয়তো আগের থেকে কিছুটা ইনক্রিজ হবে। তবে আমাদেরকে একদমই হতাশা করেনি এখানে অ্যাপেল, তারা কিন্তু ইন্টারেস্টিংলি একদম সিমিলার প্রাইসে এবারও তারা আইফোন 17 সিরিজ লঞ্চ করেছে। আপনারা হয়তো প্রাইস চার্টটা দেখতেই পাচ্ছেন, এখানে আইফোন 17 এর প্রাইস হচ্ছে $799, আইফোন এয়ার এর দাম হচ্ছে $999 এবং আইফোন 17 প্রোর দাম হচ্ছে $1099 এবং অবশেষে আইফোন 17 প্রো ম্যাক্সের দাম হচ্ছে $1199। সো আপনি বুঝতেই পারছেন প্রাইসে কিন্তু তেমন কোনো রকম ইনক্রিজ নেই। আগের আইফোন 16 সিরিজের যেরকম প্রাইস রেঞ্জ ছিল অলমোস্ট সিমিলার রয়েছে এবারও। এবার যেহেতু আইফোন তাদের 17 সিরিজের লাইন আপে টোটাল 4টা ডিভাইস লঞ্চ করেছে, সেক্ষেত্রে আমরা শুরুতেই চলে যাব আইফোন 17 একদম বেস ভেরিয়েন্টে। নর্মালি আমরা আগের যে বেস ভেরিয়েন্টগুলো থাকতো আইফোন 14, 15, 16 এগুলোকে তেমন একটা কিন্তু রেকমেন্ড করতে পারতাম না মানুষদেরকে, কারণ এই বেস ভেরিয়েন্টগুলো থেকে অনেক কিছুতেই বঞ্চিত থাকতো প্রো বা প্রো ম্যাক্স থেকে। যেমন এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে প্রোমোশন ডিসপ্লে বা 120 হার্জ বা হাই রিফ্রেশ রেটের সাপোর্ট না থাকা। আমরা সবসময় দেখতাম আইফোন 14, 15, 16 এগুলোতে শুধুমাত্র 60 হার্জের একটা প্যানেল থাকতো, বাট এইবার কিন্তু তারা এইটা একদম ম্যাসিভলি চেঞ্জ করে ফেলেছে। তারা এবার তাদের একদম প্রত্যেকটা ভ্যারিয়েন্টেই কিন্তু প্রোমোশন ডিসপ্লের সাপোর্ট দিচ্ছে। 120 হার্জের সাপোর্ট আপনারা প্রত্যেকটা মডেলেই পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত এই ডিসপ্লে রিফ্রেশ রেট ওঠানামা করতে পারবে, যার জন্য কিন্তু ব্যাটারিটাও কিছুটা সেফ হচ্ছে এবার আইফোন 17 এর বেস ভ্যারিয়েন্টেও। এবং ডিসপ্লের সাইজেও কিন্তু আগের 6.1 থেকে বাদ দিয়ে এবার তারা 6.3 ইঞ্চিতে কনভার্ট হয়ে গিয়েছে। সো যার জন্য আপনি বেস ভ্যারিয়েন্টের ফোনটা কিনলেও কিন্তু এখন একটু বড় সড়ো ডিসপ্লে পেয়ে যাবেন আইফোন 17 এ। এর পাশাপাশি এবার কিন্তু তারা এখানে ওলেড ডিসপ্লে ব্যবহার করেছে এবং তার পাশাপাশি সিরামিক শিল্ড 2 এর প্রোটেকশন থাকছে এবং রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট। সবকিছু মিলে এবার তারা ডিসপ্লেতেও কিন্তু ম্যাসিভ একটা আপগ্রেড নিয়ে এসেছে তাদের বেস ভেরিয়েন্টের আইফোনে। এবং আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে, এবার কিন্তু স্টোরেজে তারা দিয়েছে 128 জিবির বদলে একদম মিনিমাম 256 জিবি থেকে আপনারা কিনতে পারবেন। সো সিমিলার প্রাইসে যদি আপনি 256 জিবি থেকে কিনে নিতে পারেন তাহলে কিন্তু ভাই আরো ভালো একটা ব্যাপার, এবং আমাদের ইউজারদের জন্য কিন্তু আইফোনের স্টোরেজটা বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। সেক্ষেত্রে যদি আমরা আগের প্রাইসেই আইফোন 17 তাও আবার 256 জিবি পেয়ে যাই তাহলে তো আর কথাই নেই। সবশেষে চিপসেটের কথা বললে অ্যাপেলের বেস ভেরিয়েন্টে আপনারা A19 বায়োনিক এবং প্রো ম্যাক্সে আপনারা পাচ্ছেন A19 প্রো বায়োনিক চিপসেট, যেটা 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর। এবং তারা কিন্তু এবার নেটওয়ার্কিং মডেমেও বেশ বড়সড় একটা চেঞ্জেস নিয়ে এসেছে, যেখানে আমরা আগের 16E তে C1 চিপ দেখতে পেয়েছিলাম, যার প্রায় দ্বিগুণ স্পিড এবার দিচ্ছে C1X 5G মডেমটা। সো এখানেও কিন্তু আপনারা নেটওয়ার্কিংয়ে আরো বেশি ফাস্টার একটা এক্সপিরিয়েন্স পাবেন এবারের 17 লাইন আপে। এছাড়াও ক্যামেরাতে কিন্তু এবার থাকছে ম্যাসিভ একটা চেঞ্জ, যেমন রেয়ারের প্রত্যেকটা সেন্সর আপনারা এবার পেয়ে যাচ্ছেন 48 মেগাপিক্সেলের সেন্সর, এবং টেলিফটোটা দিয়ে কিন্তু আপনারা 1x, 2x, 4x এবং 8x পর্যন্ত অপটিক্যাল জুমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো এখানে বুঝতেই পারছেন এবার কিন্তু তারা এখানে ফিউশন ক্যামেরার সাপোর্ট দিচ্ছে আপনাকে প্রত্যেকটা লেন্সে। সো যার জন্য এবার কিন্তু আইফোন ইউজাররা প্রত্যেকটা ফোকাল লেন্থ এক্সপিরিয়েন্স করতে পারবে একদম ফ্লুয়েন্টলি। তবে শুধু রিয়ার ক্যামেরাতেই নয়, ফ্রন্ট ক্যামেরাতে বড়সড় একটা ইনোভেশন নিয়ে হাজির হয়ে গেছে এবার আইফোন 17 সিরিজ, যেখানে ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে একটা সেন্টার স্টেজ 18 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার জন্য এইটা কিন্তু এখন স্কোয়ার সেন্সর হয়ে গেছে এবার। সো এখন আপনারা যখন ছবি তুলবেন তখন কিন্তু এইটা শুধুমাত্র লম্বা আকৃতিই নয়, যখন আপনার আশেপাশে আরো কয়েকজন মানুষ অথবা অবজেক্ট চলে আসবে তখন এটা অটোমেটিকলি একটা ওয়াইড ভিউ দিয়ে দিবে, এবং তার পাশাপাশি এটা কিন্তু স্কোয়ার শেপের চলে আসবে, যার জন্য আপনারা আরো ওয়াইড এবং আরো ডাইনামিক রেঞ্জ, আরো ডিটেল পিকচার পাবেন, এবং একসাথে অনেকেই কিন্তু আপনারা একটা ছবিতে চলে আসতে পারবেন এবার ফ্রন্ট ক্যামেরাতেই। ফাইনালি ব্যাটারি এবং চার্জিং স্পিড নিয়ে কথা বলে সেখানে কিন্তু এবার তারা বেশ ভালো মতো ইনক্রিজ করেছে। ব্যাটারি এবার তারা প্রথমবারের মতো 5000 mAh প্লাস ক্রস করেছে। সো যার জন্য কিন্তু তারা এবার ক্লেম করছে আগের বারের থেকেও কিন্তু ভিডিও স্ট্রিমিং বা এই ক্ষেত্রে আপনারা অলমোস্ট 3-4 ঘন্টা স্ক্রিন অন টাইম বেশি পাবেন। সো এটা কিন্তু বেশ বড়সড় একটা ব্যাপার বলা যাচ্ছে আইফোনের ক্ষেত্রে, কারণ আইফোনে বরাবরই আমরা ব্যাটারি নিয়ে খুবই প্যারা খেয়েছি, সবাই কিন্তু সঙ্গে একটা পাওয়ার ব্যাংক রাখার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সো যাই হোক, এইবার কিন্তু তারা সেই প্রবলেমটা আর রাখছে না।
ফাইনালি 17 প্রোতে আপনারা গেলে প্রথমেই যে চেঞ্জেসটা পাবেন সেটা হচ্ছে ডিজাইনে। সবাই জানেন আপনারা এবার কিন্তু তারা টাইটানিয়ামের বদলে ফাইনালি আবার অ্যালুমিনিয়ামে ব্যাক করেছে এবং টোটালি একটা ইউনি বডি তারা বানিয়েছে। মানে টোটাল বডিটা হচ্ছে একটা আপনার চেসিসের মধ্যেই থাকবে এবং পেছনে শুধুমাত্র ওয়্যারলেস চার্জিং এর যে জায়গাটা রয়েছে সেখানে আপনারা সিরামিক শিল্ড গ্লাসের একটা প্রোটেকশন বা লেয়ার দেখতে পাবেন। আদারওয়াইজ তারা এবার তাদের আইফোনে যে যে চেঞ্জেসগুলো এনেছে এবং যেখানে যেখানে কাজ করেছে সেই জিনিসগুলো ব্যবহার করতে গেলে ডেফিনেটলি এবার কিন্তু আইফোনটা আগের থেকেও বেশি হিট জেনারেট করবে এবং এইটাকে ম্যানেজ করার জন্যই তারা এবার ব্যবহার করেছে ভ্যাপর কুলিং সিস্টেম। সো যার জন্য কিন্তু আপনার আইফোনটা এবার আগের মতো অলওয়েজ হট হয়ে থাকবে না, এবার থাকবে মাথা একদমই ঠান্ডা। ভিডিও সেগমেন্টে ভিডিও লাভারদেরকে টার্গেট করে এবার কিন্তু বেশ কিছুটা চেঞ্জেস আনা হয়েছে, যেমন এখানে আপনারা প্রোরেজ র সাপোর্ট পাচ্ছেন, লক 2 গ্যান লক সহ সিনে লেভেলের কিছু ভিডিও একদম ইমপ্রুভমেন্ট করার জন্য বেশ খানিকটা চেঞ্জেস এবার এসেছে এই ভিডিও সেগমেন্টে। সো যারা এইটা দিয়ে ভিডিও করবেন তারা ডেফিনেটলি আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন, অনেকটা অপশন পাবেন এই 17 সিরিজের ফোনগুলোতে। সবশেষে চলে যাই আমরা আইফোন এয়ার এর কাছে, যেখানে আমরা গিয়ে দেখতে পেয়েছি এবার কিন্তু আইফোন 17 লাইন আপে কোনো রকম প্লাস ভেরিয়েন্টই রাখছে না তারা, ডিরেক্টলি আইফোন এয়ার। তবে এইখানে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এবার কিন্তু তারা এটাকে 17 এয়ার নাম দেয়নি, শুধুমাত্র আইফোন এয়ার নাম দিয়েছে। সো হয়তো নেক্সটে তারা আইফোন এয়ার 2 বা 3 এরকম ভাবে আগাতে পারে। সো যাই হোক, এইটা যদি আমি ইনোভেশনের কথা বলি তাহলে বলবো এইটা খুবই স্লিম একটা ফোন, মাত্র 5.6 মিলিমিটার থিকনেস, এর 165 গ্রাম ওজন। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন এইটা এবং দেখতেই পাচ্ছেন কতটা স্লিম, কিন্তু প্রাইস ভাই এটার অনেক এবং একটা মাত্র লেন্স ব্যবহার করা হয়েছে ক্যামেরা সেগমেন্টে। তো সেক্ষেত্রে আসলে অনেকেই স্লিম ফোন হিসেবে বা অ্যাপেলের একটা নতুন ইনোভেশন হিসেবে এই ফোনটাকে কিনতেই পারেন। তবে আমার কাছে আসলে এতটাও মনে হয়নি যে আসলে এইটা কি আদৌ ভ্যালু ফর মানি হবে কিনা, শুধুমাত্র স্লিম বা একটু ডিফারেন্ট ডিজাইন জন্য কি আমরা এতটা প্রাইস দিতে পারবো আইফোনকে। সো যাই হোক, সেটা হয়তো যে কিনবে সেই ভালো বলতে পারবে, সেই ডিসিশন টোটালি তাদের উপরেই থাকুক। ব্যাটারি সেগমেন্টেও কিন্তু এইটাতে বেশ খানিকটা কমতি রয়েছে, যার জন্য অ্যাপল নিজে থেকে কিন্তু এইটাতে একটা ব্যাকে পাওয়ার ব্যাংক সাপোর্টের একটা অপশন দিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু এটাকেই এভাবেই প্রমোট করছে, কারণ এখানে ভালো মতোই বোঝা যায় যে এত স্লিম ফোনে আসলে খুব বেশি এমএএইচ এর ব্যাটারি দেওয়া পসিবল না। সবশেষে কনক্লুশন পার্টে গেলে ভাই এইবার ডিরেক্টলি বলতে হয় যে হ্যাঁ, আইফোন 17 লাইন আপে তারা কিন্তু বেশ খানিকটা না অনেক ম্যাসিভ একটা চেঞ্জ করেছে, যার জন্য কিন্তু অনেক যেই প্রবলেমগুলো ছিল আইফোন নিয়ে আমরা পেতাম ব্যাটারি সেগমেন্টে, ডিসপ্লে সেগমেন্টে বা আদার্স আরও অনেক কিছুতে, সব কিন্তু তারা এবার ঘুচিয়ে দিয়েছে। প্রত্যেকটা জায়গাতে তারা বেশ ভালো মতো কাজ করেছে এবং যে যে জায়গাগুলো তাদের কমতি ছিল আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাগুলোকেই পয়েন্ট আউট করে এবার বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। সো যাই হোক, বাকি ডিসিশন বা বাকি সব কিছু আপনাদের উপরে থাকবে। এরপরও যদি আমরা ফোনটা হাতে পাই তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে একটা ডিরেক্টলি ইউজার এক্সপিরিয়েন্স বা ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।